मुझको सांझ सवेरे नैनों में बसिया जैसे नैन ये तेरे नैनों में बसिया जैसे नैन ये तेरे सानू एक पल चैन नावे सानू एक पल चैन नावे सजना तेरे बिना सजना तेरे बिना साडा गले आज ही नहीं लगना सजना तेरे बिना। Assalamualaikum everyone, this is Ayat Ahmed and welcome back to my another new vlog. So আজ সিলেটের নিউ একটা আকর্ষণীয় প্লেসে আসছি যেটা হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট, যেটা রিসেন্টলি আমাদের সিলেটে ওপেন হয়েছে। তো আজ আমরা ফ্যামিলি মিলে আসলাম গ্র্যান্ড সিলেটটা ঘুরে দেখতে অ্যান্ড আপনাদেরকেও দেখাতে। সো চলুন দেখে আসি গ্র্যান্ড সিলেটটা কেমন আর কি কি থাকছে গ্র্যান্ড সিলেটে। আর এই তো হচ্ছে ফ্যামিলি, সবাই একটু হ্যালো দাও। সো এই সাইডটা হচ্ছে গেমিং জোন, এখানে অনেক কিছুই আছে প্লে করার মতো। তো আউটসাইডে আমরা কিছু পিকচার্স ক্লিক করে সব ফার্স্টেই আসলাম গেমিং জোনে। বেস্ট অফ লাক both of you. লং টাইম পরে খেল रहे तो After 3 years. Yeah, long time. Yeah. ভাইয়ারা এখানে 8 পুল খেলতেছো না? এই যে ওরা 8 পুল, ওরা এখন 8 পুল খেলতেছে। এই যে হাই, তারপর হচ্ছে আমরা কার রেসিং প্লে করব। এই যে এখানে আর এই যে মাছ। আফটার সো লং ওরা 8 পুল প্লে করছিল। সো যেমনটা ওরা বলছিল দ্যাট অলমোস্ট 3 ইয়ার্স পর মেবি হবে ওরা প্লে করছে। তো আগে ওরা অনেক প্লে করতো 8 পুল। আর বড় ভাইয়ের তো এইম স্টিল সেম আছে, আমি বলবো অনেক ভালো এইম, যেটাই এইম করছে পকেটে যাচ্ছে টাসটুস করে। অ্যান্ড ইয়েস, ছোটো ভাইয়া অনেক ভালো প্লে করে, আগে যেমনটা করতো বাট এখন তেমনটা নেই আমি বলবো, কজ একটু মিস হচ্ছে গ্যাপ হওয়ার কারণে। বাট ঠিক হয়ে যাবে যদি একটু রেগুলার প্র্যাকটিস করে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে লাস্টে উইন হয়েছিল কিন্তু ছোট ভাইয়া। আর বড় ভাইয়া এত ভালো প্লে করেছে মানে পুরোটা গেমের মধ্যে, বাট আনফর্চুনেটলি বড় ভাইয়ার লাকটা ফেভার করেনি।
তাই ছোট ভাইয়া উইন হয়েছে। 3টা বোর্ডেই সেম ভাইয়াই উইন হয়েছে। না, বড় ভাইয়া মেবি একটা বোর্ড উইন হয়েছে আর ছোট ভাইয়া হচ্ছে 2টা বোর্ড। সো ইয়া, উইনার ইজ ছোট ভাইয়া। বের হয়ে গিয়েছিলাম মুভি দেখতে, কজ হচ্ছে তখন মুভি টাইম ছিল। আর আমরা যে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টটাতে আসছি সেটার 2nd ফ্লোরে হচ্ছে মুভি থিয়েটার। অনেক বিশাল করে মুভি থিয়েটার করা হয়েছিল। সো আমরা আসার আগে প্ল্যান করে আসছিলাম যেটা আমরা আসলে এখানে মুভি দেখে যাব, বাট তখনও এই থিয়েটারটার ওপেনিং হয়নি যেহেতু। সো আমরা ওল্ড মুভি একটা দেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে ইংলিশ মুভি অ্যাভেঞ্জার্স। অ্যান্ড আমরা জাস্ট হাফ অ্যান আওয়ার দেখে বের হয়ে গিয়েছিলাম, কজ উই ওয়ার ফিলিং সো বোর। সো এসে বসলাম আমরা, এখন মুভি দেখবো। তো থিয়েটার এখনো পুরা লোড হয়নি, এখনো পুরোটা ফাঁকা, মানুষ আসেনি এখনো। এই যে ভাইয়া। Let's worry about how you get there. Got a river for you. Point down this way. Hips here. Okay. Can you see? Yeah. You sure? And you've won. Congratulations. Fair game. সো হাফ অ্যান আওয়ার মুভি দেখার পর আমরা সবাই অনেক বোর ফিল করছিলাম, যেহেতু এটা একটা ওল্ড মুভি ছিল। আর আমরা টাইম ওয়েস্ট না করে ভাবলাম বের হয়ে যাই, নিচে যেয়ে আমরা কিছু খাবো। অ্যান্ড আমাদের তেমন গেমও প্লে করা হয়নি, কজ ওই যে মুভি টাইম হয়ে গিয়েছিল, তাই বের হতে হলো। আর এখন আমরা এখানে কিছু খেয়ে দেন গেমিং জোনে এগেইন বেক করবো। এই যে চলে আসছি। সো ফার্স্টে এসেই ওদের কার রেসিং স্টার্ট, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর ওইদিকে হচ্ছে মা দেখতেছে। মা দুজনকেই সাপোর্ট করতেছে যে কে আগে উইন হয়, কে আগে উইন হয়, মানে ওদেরকে চিয়ার আপ করতেছে। জাস্ট লুক এট দেম। আমার ভাইয়া দুইটা কি কনসেন্ট্রেট নিয়ে কার রেসিং করতেছে, মানে ফিল হচ্ছে যেন যে উইন হবে ওর হাতে এই কাপ তুলে দেওয়া হবে। তো ভাইয়াদের কার রেসিং পর এবার আমরা আসলাম বাস্কেটবলে, যেটা আমার খুবই পছন্দের একটা গেম। আর মজার ব্যাপার হচ্ছে যে এটা সবাই মিলে প্লে করা যায়, লাইক 1 জন 2 জন 3 জন। সো আমরা ফ্যামিলি সবাই মিলে প্লে করেছি। আর ওই দিন অনেক হাইয়েস্ট 290 ইয়ে। এখানে অনেক মজা করে আমি আর মা বাস্কেটবল প্লে করছিলাম। আর আরেকটা কথা হচ্ছে দ্যাট আমার লাইফের যদি কোনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে কেউ, তাহলে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমার একমাত্র মা। আর মার সাথে স্পেন্ড করা প্রতিটা সেকেন্ড আমার জন্য অনেক স্পেশাল, আলহামদুলিল্লাহ। আজকে সেই লেভেলের মজা হয়েছে, অনেক বেশি আমরা গেম প্লে করলাম। বাস্কেটবল মাত্র প্লে করে আসলাম, একদম টায়ার্ড হয়ে গেছি। আর এই যে ভাইয়া আমরা মুভি দেখে এসেই আমরা গেমে চলে গেলাম, গেম প্লে করলাম,
তারপর হচ্ছে এখন আমরা আসছি একটু বাইরে, এখানে একটু রেস্ট নিব। আর এই যে মা, হ্যাঁ একটু রেস্ট নিয়ে দেওয়া করবো। আর এখন একটু বসছি এই তো। আর এই যে প্লেসটা সুন্দর অনেক, তাই না? আমাদের সিলেটের মধ্যে এটা হচ্ছে আরেকটা আকর্ষণীয় জায়গা, তাই না? এই 5 স্টারটা অনেক সুন্দর। সো অলরেডি দুটো 5 স্টার আছে, নাম্বার 3 5 স্টার। এইটা না, এটা নাম্বার 3, এটা নাম্বার 3। সো অনেক সুন্দর কিন্তু গ্রেট সিলেটটা। সো যারা আসেননি তারা অবশ্যই ভিজিট করবেন, খুবই ভালো লাগছে আমাদের কাছে। আর এখানের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। এই ছিল আপনাদের সাথে শেয়ার করা আমাদের সিলেটের নিউ একটা 5 স্টার হোটেল, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট। অ্যান্ড আপনাদের কেমন লেগেছে আমাদের সিলেটের নিউ গ্র্যান্ড সিলেট অ্যান্ড আমার ব্লগ, তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর আমার সাথেই থাকবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।